দীর্ঘ ২১ বছর পর ২রা ফেব্রুয়ারি খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নগরী নতুন রূপে সাজতে শুরু করেছে। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে গোটা মহানগরী নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা থেকে দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে ২ ফেব্রুয়ারি সকাল ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। মিছিল গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। বিএনপি ক্ষমতায় গেলে খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন শীর্ষ নেতারা। তাই দলীয় প্রধানের নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন তারা। এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনে উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা 10 লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে, এত লোকের উপস্থিতি হবে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও মানুষের ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভা সফল করতে। মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এটাকে কেন্দ্র করে আমরা যেখানে হেলিপ্যাড সেখান কেন্দ্রিক নিরাপত্তা রুট, যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু যেটা ওনার সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সর্বশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলন করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই।